হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক স্থানে যা শুধু রোম নয়, গোটা পৃথিবীর ইতিহাসে এক ভয়ঙ্কর আর বিস্ময়কর প্রতীক। হ্যাঁ, আমি বলছি রোমের প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে থাকা কলোসিয়াম নিয়ে। কখনো কি ভেবেছেন প্রায় 2000 বছর আগে এই জায়গায় কেমন দৃশ্য দেখা যেত? চারদিক গমগম করছে মানুষের চিৎকারে, হাজার হাজার চোখ তাকিয়ে আছে এক বিশাল মঞ্চের দিকে। সেখানে চলছে গ্ল্যাডিয়েটরদের রক্তক্ষয়ী লড়াই। মানুষ বনাম মানুষ, আর কখনো মানুষ বনাম হিংস্র জন্তু, যেখানে প্রতিটি মুহূর্ত মানে জীবন আর মৃত্যুর মধ্যে যুদ্ধ। ভাবতে পারেন, মৃত্যু পর্যন্ত এক ভয়ঙ্কর খেলা, আর সেটা শুধু বিনোদনের জন্য। কলোসিয়ামের ইতিহাস শুরু হয়েছিল খ্রিস্টাব্দ 70 সালে। তখন রোমের সম্রাট ছিলেন ভেসপাসিয়ান। তিনি চাইছিলেন জনগণের মন জয় করতে, আর তাই শুরু করলেন এই বিশাল অ্যাম্পি থিয়েটারের নির্মাণ কাজ। হাজারো শ্রমিক দিন রাত খেটে বানাতে লাগলো এক অনন্য স্থাপত্য। 10 বছর পর খ্রিস্টাব্দ 80 সালে তার ছেলে টাইটাস এই কলোসিয়ামের উদ্বোধন করলেন। শোনা যায় উদ্বোধনে সেই অনুষ্ঠানে চলেছিল টানা 100 দিন খেলা। কল্পনা করুন, প্রতিদিন রক্তক্ষয়ী যুদ্ধ, প্রতিদিন জন্তু আর মানুষের লড়াই, আর প্রতিদিন মৃত্যুর আর্তনাদে কেঁপে উঠছে এই মঞ্চ। ইতিহাস বলে সেই সময় হাজার হাজার পশু আর শত শত গ্ল্যাডিয়েটর মারা গিয়েছিল শুধু দর্শকদের বিনোদনের জন্য। কলোসিয়ামের দর্শক ধারণ ক্ষমতা ছিল অবিশ্বাস্য। 50,000 মানুষ একসাথে বসতে পারত এখানে। দর্শক সারিতে ছিল সাধারণ মানুষ, সেনেটর, অভিজাত শ্রেণী, এমনকি সম্রাটও। সবাই বসে দেখত সেই ভয়ঙ্কর নাটক। একজন গ্ল্যাডিয়েটর মাটিতে লুটিয়ে পড়েছে, আর দর্শকরা হাত উঁচু করে ইশারা করছে। কেউ বলছে বাঁচতে দাও, আবার কেউ মৃত্যুর দাবিতে চিৎকার করছে। শেষ সিদ্ধান্ত আসত সম্রাটের কাছ থেকে। একটি আঙুলের ইশারায় নির্ধারিত হতো গ্ল্যাডিয়েটরের জীবন নাকি মৃত্যু। কিন্তু কলোসিয়াম কেবল গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের জন্য ছিল না। এখানে আয়োজন করা হতো নানা রকম খেলা আর প্রদর্শনী। কখনো মানুষকে ছেড়ে দেওয়া হতো হিংস্র সিংহ, বাঘ বা হাতির সামনে। কখনো অপরাধীদের মৃত্যুদণ্ড দেওয়া হতো সবার সামনে। আর অবাক হবেন না, কখনো কখনো কলোসিয়ামের মঞ্চে পানি ভরে দেওয়া হতো, আর সেখানে আয়োজন করা হতো নকল সমুদ্র যুদ্ধ। ছোট ছোট জাহাজ ভাসিয়ে যোদ্ধারা যুদ্ধ করত, আর দর্শকরা চিৎকারে মাতিয়ে তুলত পুরো আসর। সবচেয়ে রহস্যময় অংশ ছিল কলোসিয়ামের নিচে। মাটির নিচে ছিল বিশাল গোলক ধাঁধা, যাকে বলা হয় হাইপোজিয়াম। সেখানে রাখা হতো পশুর খাঁচা, গ্ল্যাডিয়েটরদের অপেক্ষার ঘর আর গোপন সুড়ঙ্গ। থাকত কাঠের লিফট আর ট্র্যাপডোর, যেগুলোর মাধ্যমে হঠাৎ করেই মঞ্চে উঠে আসতো বাঘ, সিংহ বা অন্য কোনো পশু। ভাবুন তো, দর্শকরা নিরিবিলি বসে আছে, আর হঠাৎ মাটির নিচ থেকে উঠে এলো এক রক্তপিপাসু সিংহ। সেই মুহূর্তে কি ভয়ঙ্কর উন্মাদনা তৈরি হতো চারপাশে। কিন্তু সময় কারো জন্যই তো থেমে থাকে না। রোমান সাম্রাজ্যের পতনের সাথে সাথে কলোসিয়ামের অবনতি শুরু হলো। ভূমিকম্পে ভেঙে পড়ল অনেক অংশ, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হলো কাঠামো, আর পরবর্তী শতাব্দীতে মানুষ কলোসিয়ামের পাথর কেটে নিয়ে গেল নিজেদের ঘরবাড়ি, প্রাসাদ আর গির্জা বানাতে। একসময় মৃত্যুর মঞ্চ হয়ে উঠল ধ্বংসস্তূপ। আজ কলোসিয়াম আর গ্ল্যাডিয়েটরের রক্তে ভেজে নেই, কিন্তু প্রতিটি ইট, প্রতিটি দেয়াল যেন এখনো চিৎকার করে বলছে সেই ভয়ঙ্কর ইতিহাস। মানুষের বিনোদনের জন্য জীবন বিসর্জনের যে দুঃখজনক কাহিনী, কলোসিয়াম আজও তার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখন এটি রোমের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষ আসে কলোসিয়ামের সামনে দাঁড়াতে। কেউ আসে ছবি তুলতে, কেউ আসে ইতিহাস জানতে, আর কেউ কেবল দাঁড়িয়ে ভাবে যে যদি আমি তখনকার দিনে এখানে বসে এই লড়াই দেখতাম কেমন লাগতো। বন্ধুরা, কলোসিয়াম শুধু একটি স্থাপনা নয়, এটি মানব সভ্যতার এক ভয়াবহ প্রতীক, যেখানে বিনোদন মানে ছিল মৃত্যু, আর দর্শকদের করতালি মানে একজন মানুষের শেষ নিঃশ্বাস। যদি আপনারও ইতিহাস, রহস্য আর প্রাচীন সভ্যতা ভালো লাগে, তাহলে কলোসিয়ামের গল্প আপনাকে নাড়া দেবে নিশ্চিত। তাহলে বন্ধুরা, আজকের গল্প যদি ভালো লাগে থাকে, ভিডিওটিতে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, কারণ সামনে আসছে আরো অনেক রোমাঞ্চকর ইতিহাস,
যা আপনাকে নিয়ে যাবে অতীতের ভয়ঙ্কর আর বিস্ময়কর জগতে।